বয়কট বয়কট কি বয়কট? সবাই তো বুঝে গেছেন যে বয়কট। অবশ্যই অবশ্যই আমরা সবাই মিলি যে বয়কট করতে পারি সেটার মানে উদাহরণ এই 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। তো যারা প্রমোট করছে এটারে এদেরকেও বয়কট সবাই ডাক দিচ্ছে, আর এটারা সবাই এখন মানে না পারি সে ফেসবুকে মানে এখন ক্ষমা চাইতেছে। এ হবে না, প্রকাশ্যে লাইভে আইসা ক্ষমা চাইতে হবে। আর আরেকটা কথাই, এদের কারণে অমিবের যে ফিমেল চাইল্ড বা যে টেলিফিল্মটা যে আসতে আছে এটাও হুমকির মুখে পড়ছে শুধু এদের কারণে। দেখেন এর কারণ অভিনয় করছে ওইখানে, এদের কারণে এই ফিমেল 4 এটাও কিন্তু মানুষে বয়কটের একটা ডাক দিচ্ছে এবং মানুষ বয়কট করছে এবং করবে। তো অবশ্যই ভাববা চিন্তা আপনার একটা অ্যাড, আপনি মানে টাকা থাকলেই আপনি কি গুরু উপর টাকা থাকলেও কি চাড়া দেবেন নি মিয়া? খালি কইলেন তো যে আপনার অভিনেতা মানে আমরা মানে আমাদের বলছে আমরা করছি। কেন আপনার বিবেক জ্ঞান নাই? আপনি মুসলিম না? ওই জায়গার না এটা, ওই জায়গার ফিলিস্তিনি ফ্যাক্টরি আছে, মানে এগুলো আপনার আগে স্কিপ করায় নাই, আপনি পড়েন নাই, আপনি পড়ে দেখেন নাই। জীবন ভাই শিমুল নাইলে ছোটো মানুষ, শিমুলের কথা বাদ, আপনি তো একদম সিনিয়র, আপনি দেখেন নাই এটা? তো আপনি দেখছেন তো ফিলিস্তিনি এটা ফ্যাক্টরি থাকলেই কি হবে? তো আমি ডাস্টবিনের ভিতর টাকা ফালাইছি, আরও ফালাবো এবং গুড় ভিতরেও ফালাবো। ওইগুলো আপনাদের চাইতে উঠাইতে হবে, কারণ আপনারা অভিনয় করেন, এটা অভিনয় করে আপনার দেখাইতে হবে। কারণ মেয়ে তোমরা তো নাকি অভিনয় করো, অভিনয় তো আমারও মানে এটা আমি সাজাইছি আর কি। তো মানে টাকাটা নিচে ফেলাইছে, যার কারণে কেউ মানে খারাপ মানে মন্তব্য করবেন না। এটা জাস্ট মানে ভিডিওটা তৈরি করার জন্য এই টাকাটা করছে, আর ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমিও ওদের এইটা দিয়ে অভিনয় করাবো, কারণ অভিনেতা টাকা পাইলে সব কিছু করতে পারে, সেটা জানা আছে। সেটা সবাই আমরা জানি যে অভিনয় যারা করে এরা টাকার জিনিস সব কিছু করে। আরে ভাই তারপর আপনার বিবেক তো আছে। আপনি তো তাহলে ঠিক আছে, আমরা বাঙালি, আমরা যারা আছে, আমরা যারা বয়কটে ডাক দিচ্ছি, আমরা গুড় ভিতরে টাকা ফালাবো। ওই যারা অভিনয় করছে তারা ওই গুড় ভিতর দিয়ে চাইতে ওই টাকা উঠাবে। কেন? তারা টাকার জিনিস সব করে, তাহলে ওই গুড় ভিতর দিয়ে টাকা উঠাবে। ভাই এখানে কোনো পাও চাটার সুযোগ নেই, পাও চাটতে বসি নেই, হক হালালি কথা বলছি। যদি ভালো লাগে অবশ্যই মানে তারা শুনবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ভালো লাগে না অবশ্যই তাদের শোনার দরকার নাই। কারণ আমরা অনেক সময় মনে করি আরে আমি না খাইলে কি হয়েছে, তো না ভাই আমি খাবো না, আরেকজনে খাবো না। দেখেন এখন ওই কোকা কোলার মতন একটা ব্র্যান্ড, সবাই তো কইছে দূর কি হইব 2-4-5 জনে না খাইলে কিছুই হবে না। তো এবার চিন্তা করেন কোকা কোলার মতন একটা ব্র্যান্ড পরে এই ধরনের এসে অ্যাড দেওয়া লাগে তাদের, তাহলে কোন চিপায় পড়ছে, কোন চিপায় পড়িয়া তারা এই ধরনের অ্যাড দিচ্ছে? তো যারা এই ধরনের কাজ করছেন তাদেরও সাবধান হওয়া উচিত। আর এই কারণে এই অমিবাইও এখন খুব বিপদে। এখন অমিবাইও সে বলছে সে কখনো অ্যাড করে না, তৈরি করে না, তার কথা রাইট আছে, ট্রু আছে, ঠিক আছে। তো এখন যারা এই যে করছে এরা তো 10 বার ভাববো আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তে, আর তারা বলে যে ফিলিস্তিনি ফ্যাক্টরি আছে। আরে ভাই জোর করে একটা ফ্যাক্টরি যদি বানায় ইহুদি রাষ্ট্র, তাহলে ওটা কি মানে আমি ধরে নেবো যে ওটা ভালোবাসারই? ওটা তো আমার বুকে বসাইছে, বুকে। তো আপনি অ্যাড করার আগে আপনার তো চিন্তা করার লাগে। আপনি মুসলিম পরিবারের ছেলে, আপনি দাবি করছেন, তো আপনার অবশ্যই এটা যে এটা বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, সেটা তো আপনি অবশ্যই জানবেন। আপনি কিভাবে এই অ্যাডটা করেন? তো আপনাকেও বয়কট করছে পাবলিক, আপনাকেও, আমাদের মতন পাবলিক সাধারণত, কারণ আমরা ভালোবাসি আপনাদের কন্টেন্টগুলো দেখি। যে এমন না যে হারে আপনার মানে এই দিনে আপনি ইসলামে অনুভূতি আনবেন, আমাদের আঘাত দিবেন, এই ধরনের হবে না। আপনাদের আমরা সবাই বয়কট করব এবং করতে পারি, যারে ভালোবাসতে পারি তারে আবার দূরেও সরাইতে পারি ইসলামের স্বার্থে। তো আপনাকে জনসম্মুখে লাইভে এসে ক্ষমা চাইতে হবে, ও ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না। আপনি টাকার জন্য কেন করছেন? আপনারা টাকার জন্য কেন করছেন? অন্যদিক দিয়ে টাকা ইনকাম করেন না, নাটক করেন না, অন্য কিছু করেন না? আপনাকে যদি এখন অন্য কিছু এখন খারাপ ভাষায় বললাম না, কারণ আমরা আপনাদের মতন না, যার কারণে খারাপ ভাষায় বললাম যে যদি করতে বলা হয় তা সেটাও কি আপনি করবেন? আর কোকা কোলার এই একটার কারণে আরও অধপতন হয়ে গেছে, এই একটার কারণে আরও অধপতন হয়েছে। ধরুন যেটুক চলতো, যেটুক হইতো মার্কেটে, সেটুকু ভ্যালু শেষ। এই একটার কারণে আরও অধপতন হয়েছে। অ্যাড প্রমোট করে তো মানুষ দেখা যায় মানে মার্কেট মানে ধরার জন্য, আরও বড় করার জন্য। তো এই অ্যাড দেওয়ার জন্য দেখা যায় আগে মানে আরও 5 জনে বয়কট না করলেও এরাও এখন শুনছে বা দেখা এরাও খুব করছে। তো ইনশাল্লাহ আমরাও সবাই মানে ওই রকমের
প্রতিবাদ করবো, কারণ আমরা তো মানে পারবো না যাইয়া মানে কোনো এমনি শরীর নিয়ে তো যুদ্ধ করতে পারবো না। তো আমাদের সামর্থ্যে যতটুকু আছে আমরা ইসলামের জন্য অতটুকু ওইভাবে করব। দেখেন কোকা কোলার মতন এই ধরনের এর দেওয়া লাগে, এটা ওই জায়গার না, ওই জায়গার, ওই জায়গার না, ওই জায়গা, তো ওই জায়গার না, ওই জায়গার নামটা মুখে বলতে পারেন নাই, ওই জায়গার নামটা মুখে বলতে পারেন নাই। ঠিকই তো ফিলিস্তিনের নাম মুখে বইলে বলছেন ওই ফিলিস্তিনি ফ্যাক্টরি আছে, তো ওই জায়গার না, সেটা এটা বলতে পারেন নাই না। পাবলিককে মান্দা বুঝান নেই, হ্যাঁ মান্দা বুঝান। এবার এই আপনাদের কারণে এই অমিবের ক্ষতি হবে, আপনাদের কারণে। আর আপনার অমিবেই সেও 20 টাকা খরচে এবার মানে একটু দেখছে মার্কেট খাইছে, 20 টাকা খরচে দেখতে হবে। ভাই তাও দেখতাম, আপনারা ভালোবাসি, আপনার নাটকগুলো, আপনার শর্ট ফিল্মগুলো, আপনার টেলিফিল্মগুলো দেখতাম, ভালোবাসি। তো আপনার এই দুইজনের কারণে আপনার বয়কট অলরেডি সবাই ডাক দিছে। আর এই দুইজনের কারণেই আপনার এই ফিমেল 4 দেখবেন হয়নি, অনেক আপনি লস খাইছেন, লস। আমি SDS মাল্টিমিডিয়ার এডমিন মোহাম্মদ আজমির হোসেন সোহাগ আমি বলছি, আপনি এইটা, আমি তো আমার ফলোয়ার সংখ্যা কম, ঠিক আছে, তো জানি আপনার এই ভিডিও আপনার দেখো চোখে কখনোই পড়বো না। তো আমার মতন, আমাদের মতন যে কজন আছে যারা বলছে আমার সাথে, আশা করি ইনশাল্লাহ একমত। তো বয়কট জিনিসটা তো আমরা পারি, আমরা বাঙালি পারি, যে জিনিসটা বুঝেই দেওয়া হয়েছে যে কোনো জিনিসের উপর। দেখেন একবার বয়কট ডাক দিলে, এই তরমুজের ব্যাপারটা দেখেন, বয়কট এমন বয়কট করছে পাবলিক, তরমুজকে নেই পরবর্তীতে তরমুজ ফালাই দেওয়া লাগছে। তো ওটা আবার ভিন্ন বিষয় তরমুজের বিষয়টা, কারণ ওটা হচ্ছে যে মাঝখানে দালালদের কারণে এই দামটা হয়, যে কৃষক যারা এরা কিন্তু প্রাপ্য দামটা পায় না, আর যে বেশি দাম দিয়ে কিনে ওই দামটাও কিন্তু কৃষক পায় না, ক্ষতিটা আমাদের মাঝখানে কৃষকের হয়। দোকানদার ভাইদেরও স্বাগতম। দেখেন ভাই, আমি এই সকালে মানে মনে হয় মিনিমাম মানে 40 থেকে 50টা দোকানে মানে একটা কোকা কোলার বোতল খুঁজছি, মানে ওদের মানে কি ওদের ওই কোকা কোলা দিয়ে পাও দেবো অথবা টয়লেটে ফেলাবো, এর জন্য একটা আমার প্রতিবাদ স্বরূপের জন্য আর কি একটা কোকা কোলার বোতল খুঁজছি আর কি, কিনবো আর কি, আমি পাই নাই। ধন্যবাদ দোকানদারদেরকে সবাইকে, কেউ এই ইসরায়েলি পণ্য রাখতে আছে না, ধন্যবাদ সবাইকে এর জন্য আর কি, মানে কি আমার পক্ষ থেকে অন্তত ভালোবাসা এইটা। দেখেন আমি কিন্তু পাইনি, তারপর আমার এক ছোটো ভাইকে দিয়ে অনেক দূরে পাঠাইছি, বাট ওখানেও আমি পাইনি। তো ভাই বয়কট জিনিসটা কি এবার হারে মনু টের পাইছো মনু, আবেগ লইয়া খেলাইলে হইব না, একটা অ্যাডভার্টাইজ করবা তুমি, আর তোমাকে ওই অ্যাডভার্টাইজে কে বুঝছো কি পাবলিক কিং নিয়ে খেলাইব, মোটেও না, আবেগ নিয়ে খেললে চলবো না, কারণ এটা ইসলামের, আমাদের ভাইদের রক্তের, ওটা খাওয়া মানে আমার ভাইয়ের রক্ত খাওয়ার সমান হবে। কারণ এই দখলদার ইসরায়েল, কারণ এর দখলদার ইসরায়েল, দেখেন যাদের থাকতে দিছে, তাদের আশ্রয় দিছে, তাদেরই এখন উচ্ছেদ করতেছে। তাই দখলদারদের বিরুদ্ধে এটা বাংলাদেশিদের সবার ছোট প্রতিবাদ, এই প্রতিবাদ স্বরূপ সব জায়গায় অলরেডি করছে। আর অবশ্যই আমাদের প্রতি মানে যারা দোকানদার আছে তাদেরও মানে আমাদের কাস্টমারের মতন তাদেরও বয়কট করা উচিত, মানে সব জায়গার আর কি। দেখেন আমাদের এলাকারই আমি এই এখন প্রমাণ একটা শোরুম পাইছি, মানে প্রমাণস্বরূপ একটা জিনিস পাইছি যে কোনো দোকানে আমি পাইলাম না, একটা কোকা কোলা কোনো দোকানে পাইলাম না। আপনি 40 থেকে 50টা দোকান খোঁজা হয়েছে যে একটা ওদের কোকা কোলা দিয়ে আমি একটা পাও ধোবো, ঠিক আছে, পাই নেই, এতে দুঃখ নাই, এতে আমি খুশি হয়েছি, পাইনি এর জন্য যে কেউ রাখে না, দোকানদাররাও তারাও বয়কট করে দিচ্ছে। তাহলে আর এই অভিনেতা এই দুইটার কারণে এই অমিবের এককালে ফিমেল 4-এ ফুল এফেক্ট পড়ে গেছে এবং পড়বে, এবং আমরাও সবাই বয়কট করবো, কারণ এই দুইজনের কারণে। এই দুইজন ওই অভিনয় ওইখানে আছে, এর বিধায় আমরা সবসময় দেখি, আমরাও দেখবো না, অন্তত আমি দেখবো না, আমি ফিমেল 4 দেখবো না, আমরা সবাই বয়কট করছি। তবে অমিবাই দোষ না করিয়াও এখন সে মানে শাস্তি পাবে, তারা তো অভিনয় শিল্পী, তারা অভিনয় করছে, তাদের তো সমস্যা নাই। অমিবাই না সমস্যা, সে তো ডিরেক্টর, ছাত্র সমস্যা, তা কিছু করার নাই ভাই। কারণ অভিনয় শিল্পী যারা করে, অভিনয় তো অনেক গুণী ভালো লোক আছে, তা কিছু আছে পাঁচাটা মানে এত মানে কি কয় যে দালালি, এত পাঁচাটা লাগবে, এত মানে টাকা জেনে তারা অন্যদিকে টাকা কামায় না। শালারা গুরবিতের পাইলেও গুরবিতিতে টাকা উঠে চাইতে আর কি।